ছবি আঁকার ক্ষেত্রে অনলাইন এবং অফলাইন দুইটাই কার্যকর হতে পারে। যারা ভাবেন অনলাইনে ছবি আঁকা শেখা সম্ভব না, এই কথাটা পুরোপুরিভাবে সঠিক না। অনলাইনেও ছবি আঁকা শেখা যায়, শুধু ছবি আঁকা না, যেকোনো কিছুই শেখা সম্ভব। তবে টিউটর বা শিক্ষক যদি ভালোভাবে শেখাতে পারে, তাহলে অনলাইনেও অনেক ভালোভাবেই শেখা সম্ভব। অনেকে ভাবেন ড্রয়িংটা হাতে কলমে শেখার বিষয়। সরাসরি শিক্ষকের সামনে না বসলে, সামনে থেকে না দেখলে ড্রয়িং শেখা যায় না। কিন্তু বিষয়টা এরকম না। ড্রয়িংয়ের জন্য সবথেকে বেশি যেটা দরকার সেটা হলো অবজারভেশন স্কিল। আমাদের পর্যবেক্ষণ করার শক্তিটা বাড়াতে হবে। কিভাবে আমরা একটা বিষয়টা পর্যবেক্ষণ করছি। যখন আমরা কোনো পোর্ট্রেট আঁকি, তখন বারবার এটা দেখতে হয় যে প্রতিটা অংশ, যেমন এক চোখ থেকে আরেক চোখের দূরত্ব, চোখ থেকে নাকের দূরত্ব, নাক থেকে ঠোঁটের দূরত্ব, প্রতিটা বিষয় যখন আমরা ফ্রি হ্যান্ডে আঁকি, একজন আর্টিস্ট তত ভালো আঁকতে পারবে সে যত ভালো পর্যবেক্ষণ করতে পারবে। আমি আমার স্টুডেন্টদের প্রায়ই এটা বলি, ছবি আঁকার আগে কমপক্ষে 5 মিনিট খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে। কারণ একটা ছবি আঁকার আগে যত ভালোভাবে আমরা দেখব, আঁকার সময় সেটা ততই আমাদের কাছে সহজ লাগবে। প্রতিটা স্কিন টেক্সচার, ভাঁজ, একটা জায়গা থেকে আরেকটা জায়গার দূরত্ব, এমন সব কিছু। আমি এখন পর্যন্ত প্রায় 15টা ব্যাচ শেষ করলাম। এর ভিতরে একদম ছোট থেকে, বলতে গেলে 5 বছর থেকে শুরু করে একদম 54 বছর বা 55 বছর পর্যন্ত স্টুডেন্টও আমার আছে বা ছিল। বেশ অনেকগুলো ব্যাচই শেষ করেছি সফলভাবে, এবং আমার স্টুডেন্টরাও কিন্তু বেশ ভালোই আঁকছে এখন। আর আমি সবসময় এটা সাজেস্ট করি যেন তারা কোনো গ্রিড পদ্ধতি বা এই ধরনের কোনো কিছু অবলম্বন না করে। আমি প্রথম থেকেই আমার স্টুডেন্ট এবং সবাইকে বলি ফ্রি হ্যান্ডে আঁকার জন্য। কারণ একজন আর্টিস্ট, একজন মানুষ তখনই শিল্পী হতে পারবে যখন তার ভিতর থেকে এই শক্তিটা, এই দক্ষতা যখন ফুটে উঠবে। আমরা যদি গ্রিড মেথডের উপর নির্ভরশীল হয়ে পড়ি, তাহলে কিন্তু এটা একটা সময় পর আমাদের একটা নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ করে ফেলবে। তখন গ্রিড করা ছাড়া আমরা কোনো কিছুই আঁকতে পারবো না। যেটা আঁকতে যাব সেটাই আমাদের কাছে কঠিন লাগবে। তাই আমাদের সবথেকে বেশি যেটা দরকার সেটা হলো আমাদের অবজারভেশন স্কিল, পর্যবেক্ষণ করার ক্ষমতাটা বাড়ানো, ফ্রি হ্যান্ডে আঁকাটা প্র্যাকটিস করা, নিয়মিত ফ্রি হ্যান্ডে আঁকা, প্রতিদিন কমপক্ষে একটা করে সাবজেক্টের আউটলাইন করা, এবং নিজের ভুলটা নিজে বুঝতে শেখা। এটা আমি বিশ্বাস করি যে আমরা যদি নিজের ভুলটা নিজে বুঝতে না পারি, আমরা যদি ভুলটা বুঝতে না পারি, তাহলে আমরা সঠিক পথে এগোতে পারবো না। আমাদের সঠিক পথে এগোনোর আগে নিজের ভুলটা ধরা শিখতে হবে, ভুলটা বোঝা শিখতে হবে। এখন আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটাও আমি অন্য ছবির মতোই একদম শুধু একটা পেন্সিল ব্যবহার করে আঁকছি, 6B। এটা গ্রাফাইট পেন্সিল। যারা ভাবেন একটা পেন্সিল বা অল্প কিছু দিয়ে আঁকা সম্ভব হয় না, অনেক অনেক জিনিস লাগে আঁকার জন্য, এই ধারণা বা এই বিষয়টা যে ভুল, আপনারা এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন। শুধুমাত্র একটা পেন্সিল ব্যবহার করেও কিন্তু অনেক ভালো ভালো ছবি আঁকা যায়, যদি আপনার পর্যাপ্ত দক্ষতা থাকে। এবার আসি আমার ড্রয়িং একাডেমি এবং ব্যাচের কথাই। যারা ছবি আঁকা শিখতে আগ্রহী, শিখতে চাচ্ছেন, এবং অনলাইনে অনেকে আছেন যে অনলাইনে ভরসা করতে পারেন না, আবার অনেকে আছেন যারা অনলাইনে শিখতে পছন্দ করেন। কারণ অনলাইনের একটা সুবিধা হলো নিজের ঘরে বসে শেখা যায়, আঁকা যায়, বাইরে কোথাও যাওয়া লাগছে না। অনলাইনে ছবি আঁকা শেখার একটা বড় সুবিধা হলো, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে ছবিটা আঁকছি, এইভাবেই আসলে অনলাইনে শেখানো হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত। যখন কোনো কিছু আমি আঁকি, সাবজেক্টটা একদম আউটলাইন থেকে শুরু করে শেডিং পর্যন্ত, আলো ছায়ার ব্যবহার, প্রত্যেকটা জিনিস একদম চোখের সামনেই ফুটে ওঠে।
প্রথম থেকে শেষ পর্যন্ত। তো যারা আসলে অনলাইনে ছবি আঁকা শিখতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আর দ্বিতীয়ত এই ছবিটা যারা আপনারা দেখলেন এতক্ষণ পর্যন্ত কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো ড্রয়িংটা। সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।